আসসালামু আলাইকুম। জামায়াত শিবিরের গোমর ফাঁস। জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব 1931 হিজরি মোতাবেক 1930 সালে ভারতের হায়দ্রাবাদ প্রদেশের আওরঙ্গাবাদ জেলা শহরের আইনি ব্যবসায়ী আহমদ হাসান মওদুদীর ওরসে জন্মগ্রহণ করেন। 9 বছর বয়স পর্যন্ত বাড়িতেই তার উর্দু, ফার্সি, আরবি ইত্যাদি প্রাথমিক বিদ্যা চর্চা সম্পন্ন হয়। তারপর আওরঙ্গাবাদের হাওকানিয়া মাদ্রাসায় প্রথম থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। তখন হায়দ্রাবাদ ও আওরঙ্গাবাদে এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছিল। জাতি ইতিহাস, ভূগোল, অঙ্ক ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে আরবি সাহিত্য, ব্যাকরণ, কোরআন হাদিস, ফিকা, মান্তেক প্রভৃতি পড়ানো হতো। তথ্যসূত্র মাওলানা মওদুদী একটি জীবন, একটি ইতিহাস। লেখক আব্বাস আলী খান, প্রকাশনা বিভাগ, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ৫ম সংস্করণ, জুন ২০০৩। লেখক আব্বাস আলী খান কোনরূপ সূত্রের উল্লেখ ছাড়াই আরও লিখেছেন যে মওদুদী সাহেব 1928 সালে আশফাকুর রহমান কান্দলবির কাছ থেকে জানে তিরমিজি ও মুয়াত্তাতে ইমাম মালিকের সনদ হাসিল করেন। পৃষ্ঠা 48। কিন্তু মাওলানা মানজুর নোমানী সাহেবের বর্ণনা মতে 1936 থেকে 1937 সাল পর্যন্ত মওদুদী সাহেব ইংরেজি স্টাইলে চুল রাখতেন এবং দাড়ি শেভ করতেন। তারপর নামকে ওয়াস্তে দাড়ি অবস্থায় ছিলেন দীর্ঘদিন। অতএব এরূপ দাড়ি শেভকারী ও ইংরেজি স্টাইলের চুল দাড়ি কোনো ব্যক্তিকে কোনো মুত্তাকি, ফরেজগার, আলেম হাদিসের সনদ দিতে পারেন, তা বোধগম্যতার পর্যায়ে পড়ে না। এখানে শেষ বর্ষে 6 মাস পড়াশোনা করার পর তার পিতা অসুস্থ হয়ে পড়লে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। 17 বছর বয়সের এরকম সংকটময় মুহূর্তে তিনি জীবিকা অর্জনের জন্য লেখনী শক্তিকেই অবলম্বন হিসেবে গ্রহণ করে নেন। প্রথম 2 মাস তার বড় ভাই কর্তৃক বিষ্ণুর থেকে প্রকাশিত মদিনা পত্রিকায় কাজ করেন। তারপর জবলপুর থেকে জনাব তাজুমুদ্দিন সাহেব কর্তৃক প্রকাশিত দাস পত্রিকায় সম্পাদনার কাজে যোগ দেন। এই পত্রিকাটি একটি দৈনিক পত্রিকায় পরিণত হয়। এ সময় মওদুদী সাহেব রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। বিভিন্ন রাজনৈতিক জনসভায় বক্তৃতাও দিতে শুরু করেন। 1932 সালে মওদুদী সাহেব দাক্ষিণাত্যের হায়দ্রাবাদ থেকে তরজুমানুল কোরআন নামে একটি মাসিক পত্রিকা বের করেন। প্রথম দিকে পত্রিকাটিতে আধুনিক যুগের আলোকে ইসলামের বিভিন্ন বিষয়ের উপস্থাপন ও পাশ্চাত্য সভ্যতা সৃষ্ট বিভিন্ন সংশয় নিরসনে মওদুদী সাহেবের বলিষ্ঠ লেখনী দেখে মাওলানা মোহাম্মদ মানজুর নোমানী, মাওলানা আবুল হাসান আলী নদভী সহ বেশ কিছু সংখ্যক ওলামায়ে কেরাম মওদুদী সাহেবের প্রতি মুগ্ধ হয়ে ওঠেন। এই মুগ্ধতাতেই মাওলানা মোহাম্মদ মানজুর নোমানী ও মাওলানা আবুল হাসান আলী নদভী সহ কিছু সংখ্যক ওলামায়ে মওদুদী সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীতে যোগদান উদ্বুদ্ধ করেন। মাওলানা মানজুর নোমানী সাহেবের বর্ণনার 3 আলোকে পরবর্তীতে ওলামায়ে কেরাম উপলব্ধি করলেন যে মওদুদী সাহেবের মূল লক্ষ্য হল রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা। এই রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা নিমিত্তে ধর্মহীন রাজনৈতিক দলের ন্যায় ও নীতি গ্রহণ করা তিনি প্রয়োজনীয় মনে করেন, তখনই সেটা গ্রহণ করেন। যদিও তা ইসলামী শিক্ষা ও ইসলামী মূল নীতির সাথে যতই সাংঘর্ষিক হোক না কেন, তবুও তিনি অবলীলায় তা গ্রহণ করেন এবং ইসলামের নামে গ্রহণ করেন। প্রয়োজন হলে ইসলামী শিক্ষা ও ইসলামের মূলনীতি সমূহের সকল্পিত ব্যাখ্যা দেন। এভাবে ধর্মকে তিনি রাজনীতিক সর্বস্ব করে তোলেন।
ধর্মের সমূহের মৌলিক বিষয়গুলির রাজনৈতিক ব্যাখ্যা প্রদান শুরু, অর্থাৎ ইমাম, আমল তথা নামাজ, রোজা, হজ, জাকাত এবং ইহসান তথা তসাউফ, যেগুলোর নাম হলো দিন। মওদুদী সাহেবের মতে এগুলো দিন তথা ধর্ম নয়, বরং দিন হলো রাষ্ট্র সরকার আর শরিয়াত হলো রাষ্ট্রের আইন কানুন। তিনি বলেন, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি বিধিবিধান পালন করার নাম ইবাদত নয়, বরং ইবাদত হলো রাষ্ট্রের আইন মান্য করা। খুতবাত গ্রন্থে তার এসব ব্যাখ্যা বিদ্যমান রয়েছে, পরবর্তীতে বিস্তারিত উল্লেখ করা হবে। এভাবে তিনি ইসলামের বহু সংখ্যক মৌলিক পরিভাষায় রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে ইসলামের রাজনৈতিকরণ করেন। এসব ওলামা হযরত ইসলামের এরূপ রাজনৈতিকরণ ও ইসলামী মূল নীতিমালার অপব্যাখ্যা দেখে জামায়াতকে ইসলামী থেকে বিচ্ছিন্ন হয়ে যান। যেসব বিভ্রান্তি তারা উপলব্ধি করেছেন সেগুলোর বিরুদ্ধে বয়ান প্রদান ও লেখনী চালাতে শুরু করেন। ইসলামী আকিদা ও বেদান্ত মতবাদ, কারণ এই মওদুদীর মতবাদ এবং জামায়াতকে আমি ইসলামিক দল বলি না, তাদের থেকে আপনারা সাবধান থাকবেন। তাদের কথা এবং কাজে মিল নেই এবং পরবর্তীতে আরও তুলে ধরা হবে ইনশাল্লাহ।